হ্যালো বন্ধুগণ, ঝড় বৃষ্টির নাইতে না মাইরে যত দূর পাঠানো যায় তত দূর পাঠাই দিছি। ভাবিছিলাম ও ফিরতে ফিরতে আমরা শপিং টপিং কইরা ফিরে আসুম, কিন্তু হয় নাই। আমার নাতিতে তো আর অত জোর নাই, ও আবার তাড়াতাড়ি ফাঁস করে চলে আইছিল। আর বৃষ্টিতে আমরা ভিজি নাই যদিও, কিন্তু বৃষ্টিতে আমাদের শপিং করার কিছুটা হলেও 12টা বাজাইছিল। মানে বেশিক্ষণ আর ভিজতে ভিজতে ভালো লাগতেছিল না। তো আজকে আমরা যাচ্ছি বারাসাত শপিং করতে। তো দেখা যাক কী কী কিনা যায়। আমাদের তো বাড়ি আবার পুজো আছে, সেই জন্যই অনেক কিছু কেনাকাটার আছে। তো চলো, এই সুন্দর একটা আবহাওয়া, এই আমার নাতিতে যে বৃষ্টিটা চইলা গেছে, এই তার জন্য এই সুন্দর আবহাওয়াটা পাইয়া আমরা তো বেশ খুশি খুশিভাবে গাড়ি নিয়ে গই পড়ছিলাম বারাসাতের দিকে। কিন্তু বুঝতে পারি নাই শালার বৃষ্টি আমার নাতিতে যে এত জোর কম, সেটা আমি আগে বুঝি নাই, এইবার বুঝলাম। তো চলে আইসি, দেখো এবার প্রথমে আমরা যাবো একটু বিশালে একটু মেয়ের জন্য দেখি যে কিছু পাওয়া যায় নাকি। কিন্তু দুঃখের বিষয় হলো, বিশালে এত সুন্দর সুন্দর জিনিস দেখা তো মাথা গুড়াই টুড়াই পইরা গেছি। তারপরে জল ফল দিয়ে বাইরে করে নিয়ে গেছে, কইলো যে তোরা বিশালে রাহা যাবো না। তো বিশাল থেকে আমরা কিছুই কিনি নাই, শুধু গিয়ে দেখা একটু ভিডিও কইরা নিয়ে চলে আইসি। আমরা তারপরে গেছিলাম হচ্ছে রিলায়েন্সে, মানে এই বিগ বাজার নাম যেটার আর কি, বারাসাত চাপাডালির মোড়ে আছে। তো সেইখানে গিয়া তো ওরে বাবা একটা কাণ্ড যা ঘটেছে। চলন্ত সিঁড়ি তো মেয়ে আগে দেখে নাই, আমি কম বেশি দেখছি, কিন্তু আমি তো ওই চলন্ত সিঁড়িতে চলতে আর মাইয়া তো কান্নাকাটি জইরা দিছে, ওই সিঁড়িটার মধ্যে উঠবো না। তাও জোর টোর করে ওরে বাবা ওরে কইলা নিয়ে চইলা গেছে উঠতে। তো আমারও কিন্তু, আমি যে বিশাল পারদর্শী এই উঠানি তা কিন্তু না। উঠতে গিয়ে আমিও কিন্তু দুইবার ভাবি, এর মধ্যে যদি পা ঢুকে যায়, জামা ঢুকে যায়, যদি আমি পইরা যাই খাইনটে কুইটা তো কণ্ডই যাবানি। তাও ওই লোক সমাজে কি করবো, লজ্জা পালি ভয় পালি তো হবে না, লোকে কবে নে আমি কি বুঝি নে। তার জন্য কিন্তু একেবারে মুখে দম নিয়ে উঠে গেছি। তারপরে চলে এসেছি এখানে এই মলটার ভিতরে। এখানেও তো খুব সুন্দর সুন্দর জামা, কিন্তু আমি কিনেছিলাম একটা জামা কিনেছিলাম, আর মায়ের জন্যই কেনাকাটা করেছিলাম। তা ওরা বললো যে এখানে রং করা হচ্ছে দিদিভাই, পুজোর কোনো কিছু এখনো বাইর করা হয়নি। তারপরে যেগুলো কিনেছিলাম সেগুলো আবার ফিরাই দিছি। পরের দিন এসে যদি আবার পুজোর কালেকশন দেখে আমার পছন্দ না হয়, সেই ভাবনা চিন্তা নিয়ে আমি ওগুলো ফিরাই দিছি। তো আমার খুব ইচ্ছা ছিল সারা জীবনে চলন্ত সিঁড়িতে একটা ভিডিও বানাবো। তা আসলে আমার ক্যামেরাম্যানটা যা ভিডিও করছে, দাও আমার মুখটা অন্ধকারে এসে কাইটা গেল। সব কিছু শেষ হয়ে গেল, শপিং করা শেষ হয়ে গেল। এবার আমাকে বাড়ি ফিরার পালা। বাড়ি ফিরতে ফিরতে এই যে দেখো বৃষ্টি কিরাম পড়তেছে। হ্যাঁ, আমার নাতি মারে কাদাইতে পুরো সকালটা একেবারে বাড়িতে দিল। তো যাই হোক, এই রাত্রেবেলা এখন 7টা মতন বাজে, বাড়ি ফিরছি।